আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরাও ভালো আছি। আমি চাঁদের মা বলছি। ভোর ৫:৩০ বাজে। ফজরের নামাজ পড়ে ভাবলাম কিছু কাজ করে, কারণ চাঁদ এখন ঘুমাচ্ছে। ও উঠলে আর কোনো কাজ করতে পারবো না। এজন্যই ফাঁকে কয়েকটা কাজ করে নিলাম। কারণ এখন শীত পড়ে গেছে। চাঁদ বাবুকে আমি কোথায় নামায় রাখবো মাটির, কারণ চাঁদ বাবু এখনো হাঁটতে পারে না। ও প্রিমেচুর বেবি ছিল, যেজন্য ওর হাঁটতে অনেক একটু দেরি হচ্ছে। আমি গ্লাসদানিটা একটু ভেজা রাখিছিলাম, ওইগুলো একটু পরিষ্কার করে নিয়েছি গরম পানি দিয়ে। অনেকদিন যাবৎ সংসারের অনেক কাজই করা হয় না, ধোয়া মোছার কাজও করতে পারি না। ছোট মানুষের পিছনে সারাদিন সময় দিতে হয়, এই জন্য আমি কোনো কাজে তেমন করতে পারি না। ডাইনিংটা একটু মুছে নেব, কারণ সাদবাবু খুবই ছোট ছিল, ওকে অনেক যত্ন করে রাখতে হয়। এখন ঠান্ডার সময় ওকে তো আরো বেশি যত্ন করে রাখতে হচ্ছে। তারপরও ভাবছি এখন ঘুমাচ্ছে, এই ফাঁকে যদি আমি একটু কাজ করে নিতে পারি। এই জন্য অনেকদিন পরে মোছামুছির কাজ করছিলাম। চাঁদবাবুকে আমি ঠান্ডার মধ্যে কোথাও মানে ঘর থেকে বের করি না, কারণ ও খুবই ছোট ছিল, ওর ওজন একেবারে কম ছিল। এজন্য ওকে অনেক সাবধানে রাখতে হয়। রান্নাঘরের গ্যাসের চুলাটার রিং দুটো একদম অপরিষ্কার, তেল চিটচিটে হয়ে গেছে। আমি একটু ভিনেগার গরম পানি হুইল পাটার দিয়ে ভেজা রাখছি, যে তেল চিটচিটে ভাবটা চলে যাবে। কারেন্টের চুলাটা একটু মুছে নেব, অনেকদিন হলো মোছামুছি হয় না। আর সাদবাবু এখনো ওঠে নাই, ও ঘুমাচ্ছে, সাথে বড় ছেলেও ঘুমাচ্ছে। আমি গ্যাসের চুলাটা একটু মুছে নেবো, গ্যাসের চুলাটা অনেক ময়লা হয়ে গেছে। আর আমি রিং দুটোকে একটু পরিষ্কার করে ধুয়ে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটু রোদে দিয়ে দেবো, একটু শুকাই যাবে। পানি দিয়ে চুলায় দিলে কোনো সমস্যা হতে পারে। এই যে আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়েছি, কেমন হালকা পাতলা একটু পরিষ্কার করে নিলাম। এখনই সাদবাবু উঠে পড়বে, উঠে পড়লে আর কোনো কাজ করাই আমার সম্ভব না, কারণ ওকে কোলে নিয়ে বেড়াইতে হবে। জানলা খুলে দেখি প্রায় ৮টা বেজে গেছে। সাদবাবু এই যে উঠেও গেছে, ওকে একটু খেলনা দিয়ে বসায় রেখেছি। আমি কয়েক রকমের সবজি কেটে দুপুরে রান্না করব, তাই চুলায় বসাই দিছে। আর দেখছি বারবার সাদবাবু কি করছে, সাদবাবু খেলা করছে। আমি তরকারির সঙ্গে ভাতও দিয়ে দিছি। এখন প্রায় ১২টা বেজে গেছে। সাদবাবুকে গোসল করে বসায় রেখেছি, চুপচাপ বসে আছে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।